আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব এখন থেকে আজ রাতের মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার এই মুহূর্তে আমি আপনাদেরকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও জানাবো। তো ভিউয়ার্স, তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুরের পর থেকে রংপুর বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ দেখতে পাচ্ছেন যে এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লালমনিরহাট, চিলমারি ও চররাজীবপুর সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আমি দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার দুপুরের পর থেকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিশম্বাপুর, ফেনারবাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার ঢাকা বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। তবে এসব অঞ্চলে দুপুরে আপনার তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকে আপনার চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, হলদিয়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঙ্গুরা, দুর্গাপুর দেখতে পাচ্ছেন যে মিউজিয়াম, দেওঘর, দুমকা, সিউড়ি প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গের একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ আপনার শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে। তার মধ্যে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, তারপর হচ্ছে আপনার বাঙ্গুরা, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, পরশা, ভালুরঘাট, পাঁচবিবি, তারপর রয়েছে আপনার এদিক থেকে বিরামপুর, পীরগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া প্রত্যেকটি অঞ্চলেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্র বৃষ্টিপাত আপনার তাছাড়াও আপনার শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখীও আঘাত হানতে পারে। এছাড়াও আপনার ধুলিয়ান, তারপর হচ্ছে মালদা, রাজমহল, বেরহাট, তারপর হচ্ছে শিবগঞ্জ সহ আপনার পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর রয়েছে দিক থেকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, রয়েছে আপনার হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। এছাড়াও দক্ষিণবঙ্গের খড়গপুর, জামশেদপুর, ধানবাদ সহ কলকাতা ও আপনার এদিক থেকে আরও বাঙ্গুরা, বর্ধমান, দুর্গাপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার পরে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল ও রাজশাহী বিভাগের একের অধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন দামোহদা, কোচ্ছেদপুর, আলমডাঙ্গা, তারপর রয়েছে আপনার মেহেরপুর, করিমপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, ফরিদপুর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, যশোর, তারপর হচ্ছে অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আপনার দক্ষিণবঙ্গের শান্তিপুর, বর্ধমান, কিষানগঞ্জ, চকডাহা, তারপর হচ্ছে ভাঙ্গন, রয়েছে পান্ডুয়া, হাবড়া, তারপর হচ্ছে কাটুয়া, বর্ধমান, গোসারা, তারপর গোসকারা, তারপর হচ্ছে আপনার বোলপুর, সিউড়ি, ভেলডাঙ্গা, বেরহামপুর, রয়েছে আপনার রামপুরহাট, তারপর হচ্ছে এদিক থেকে আপনার আমারপুর, ধুমকা, ধুলিয়ান, মালদা সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্র বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত ও দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আমি যদি আপনার রাত্র 10টা 11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ চন্দননগর, আরামবাগ,
তারপর হচ্ছে আপনার বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, তারপর হচ্ছে আপনার হলদিয়া, হলদিবাড়ি সহ আপনার জয়নগর, মুজিবপুর এবং কাটোয়া সহ একের অধিক জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাত সহ আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে। দেখতে পাচ্ছেন যে উলুবেড়িয়া, তামলুক, কোলাঘাট, বালিচক, ভুরুইপুর, খারডাহা, হাবড়া প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের যশোর ও খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, খুলনা, অভয়নগর সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার রংপুর বিভাগের একেবারে আপনার উত্তর অঞ্চলের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ এদিক থেকে আসাম, মেঘালয়েরও দেখতে পাচ্ছি যে একের অধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেরও একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে। এছাড়াও যদি আমি আপনার ভোরবেলাতে চলে আসি, শুক্রবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার মাঝরাত্রের দিকে রংপুর বিভাগের আপনার অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে। তার মধ্যে পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, জলঢাকা, শীতলকুচি, তারপর হচ্ছে দিনহাটা, লালমনিরহাট, চিলমারি, রংপুর, সৈয়দপুর, কাহারুল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চরাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, তারপর হচ্ছে আপনার জামালপুর, ফুলপুর, সরিষাবাড়ি, শিবগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্রবৃষ্টি সহ আপনার শিলাবৃষ্টি থেকে শুরু করে দমকা হাওয়া ও জোরো হাওয়া সহ অত্যন্ত শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে। তার মধ্যে দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এসব অঞ্চলে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বিশম্বরপুর, ফেনারবাগ, সাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, ছরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ সহ আপনার একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি সহ দেখতে পাচ্ছেন একের অধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি শুক্রবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার পুরো বাংলা জুড়েই অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম প্রত্যেকটি বিভাগের অধিকাংশ জেলাগুলো বা অঞ্চলসমূহে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও ভারী বজ্র বৃষ্টিপাত সহ পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।